কমে গেল সমস্ত জিনিসপত্রের দাম। ফাইনাল জিএসটির দাম চলে এসেছে। আগের দাম কত ছিল, নতুন দাম কত হয়েছে, কত টাকা করে কমেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 650 টাকা দাম ছিল, হয়ে গেছে 610 টাকা। একইভাবে 575 টাকা দাম ছিল, হয়ে গেছে 545 টাকা। তো এইভাবে সমস্ত জিনিসের লিস্ট কিন্তু চলে এসেছে। অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। কোন জিনিসের কত টাকা করে দাম কমেছে, কত টাকা করে কমেছে, কোন কোন জিনিসের। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু নতুন জিএসটি লাগু করা হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর সরাসরি নতুন দামও কোম্পানিগুলো প্রকাশ করে দিয়েছে। আগে দাম কত ছিল, এখন দাম তাহলে কোনটার কত হয়েছে, কত দাম বেড়ে গেছে, কোন কোন জিনিসের, মোবাইল রিচার্জ থেকে শুরু করে সোনার উপর, পেট্রোল ডিজেল, চাল ডাল, রড সিমেন্ট সহ আরও কোন কোন জিনিসের দাম কত করে কমতে চলেছে, জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সব জিনিসেরই কিন্তু দাম কমে দেওয়া হয়েছে। তো কোনটার কত পার্সেন্ট করে কমানো হয়েছে জিএসটিতে সমস্তটা জানাবো, এবং কোনটার কত লিস্ট দেওয়া হয়েছে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনি কোন জিনিসটা কমলে সব থেকে বেশি খুশি হতেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো কোনটার কত দাম কমেছে সেই তালিকা তো আপনাদেরকে দেখাবোই। ভিডিওটা লম্বা হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য, আদারওয়াইজ কিন্তু আপনার বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হবে, ঠিক আছে? তো সেই লিস্ট আপনাদেরকে দেখাবো, লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। দেখুন, এক নজরে দেখুন দাম কমা ও বৃদ্ধির তালিকা। সস্তা হওয়া খাবারের জিনিসপত্রগুলো একবার দেখে নিন কোন কোন জিনিস। এইগুলো খাবার জিনিসপত্র দেখুন আগের জিএসটির হার আর বর্তমান জিএসটির হার, ঠিক আছে? দেখুন, উদ্ভিজ চর্বির তেল, উদ্ভিজ চর্বি বা তেল আগে 12% জিএসটি নেওয়া হতো, এখন কিন্তু নেওয়া হবে 5%। এখানে 7% কমে দিয়েছে। মোম 18% জিএসটি ছিল, সেটাকে 13% কমে দিয়েছে, 5% নেওয়া হবে। তো বুঝতে পারছেন কত টাকা দাম কমে যাবে। এরপর দেখুন, মাংস, মাছ, খাদ্যপণ্য এই সমস্ত কিছুতে কিন্তু 12% ছিল, এখন 5% নিয়ে আসা হয়েছে। মাংস, মাছ আরও যে সমস্ত খাদ্যপণ্য রয়েছে এই ক্যাটাগরির মধ্যে, সেগুলোতে 12 থেকে কমিয়ে 5 করে দেওয়া হয়েছে। দুধজাত দ্রব্য যেমন রয়েছে মাখন, ঘি, পনির, আরও অনেক কিছু রয়েছে। দুধজাত যত দ্রব্য রয়েছে সমস্ত কিছুতে কিন্তু আগে 12% নেওয়া হতো, এবার কিন্তু 5% করে দেওয়া হয়েছে। তারপর সয়া দুধ, এখানেও কিন্তু 12% ছিল, 5% করে দিয়েছে। চিনি আমাদের কিন্তু প্রত্যেক দিন কাজে লাগে, তো সেটা কিন্তু 12% থেকে 18% আগে জিএসটি নেওয়া হতো, এটাকেও কিন্তু এখন 5% করে দিয়েছে, ঠিক আছে? তো এখন থেকে দোকানে কিনতে গেলে অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে যাবেন। তারপর চকলেট, কোকো পাউডার এই সমস্ত কিছুতে 18% নেওয়া হতো, এবার নেওয়া হবে 5%। পাস্তা, কর্নফ্লেক্স, নুডলস, বিস্কুট এগুলোতে 12% কিন্তু জিএসটি নেওয়া হতো, এখন থেকে 5% নেওয়া হবে, ঠিক আছে? এই সমস্ত জিনিসই কিন্তু আপনার বাড়িতে অবশ্যই খাওয়া দাওয়া হয়। এরপর দেখুন, জ্যাম, জেলি, মার্মালেড, বাদাম, শুকনো ফল এই সমস্ত কিছু আরও যে রয়েছে তার কিন্তু 12% নেওয়া হতো জিএসটি, এখন থেকে 5% নেওয়া হবে, এখানেও 7% কমে গেছে। ফলের রস, নারকেলের জল এই সমস্ত কিছুতে কিন্তু 12% জিএসটি নেওয়া হতো, এখন থেকে 5%তে আপনি পেয়ে যাবেন, এখানেও সরকার 7% ছেড়ে দিয়েছে। এরপর পিৎজা, রুটি, খাকরা, চাপাতি, রুটি এই সমস্ত কিছুতেই কিন্তু আগে 5% জিএসটি নেওয়া হতো, এখন পুরোপুরি শূন্য করে দিয়েছে। তো বুঝতে পারছেন, এখন থেকে যদি আপনি পিৎজা খান আপনাকে কিন্তু আর জিএসটি দিতে হচ্ছে না। এবার যখন আপনি বুক করবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে শুনে করবেন, ঠিক আছে? দেখবেন যে নতুন দাম দিয়েছে কিনা তারা, যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমপ্লেন করবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই দাম। এবার দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দিকেও নজর আপনার দেওয়া দরকার। জিনিসপত্র কী কী রয়েছে, আগের জিএসটির হার কত আর বর্তমানের হার। চুলের তেল, টুথপেস্ট, ট্যালকম পাউডার আগে 18% ছিল, এখন 5% হয়ে গেছে। 13% দাম সরকার কমিয়ে দিয়েছে, মানে জিএসটি ছেড়ে দিয়েছে, এখানে 13% দাম কমে যাবে, বুঝতে পারছেন? টয়লেট সাবান 18% ছিল, 5% হয়ে গেছে, ঠিক আছে? তারপর সেভিং ক্রিম, লোশন, আফটার শেভ লোশন 18% ছিল, 5% হয়ে গেছে। এছাড়াও আরও প্রচুর রয়েছে। তারপর দেখুন, রান্নাঘরের জিনিসপত্র, টেবিল ওয়ার এই সমস্ত কিছু 12% ছিল, 5% হয়ে গেছে। রাবার 5% ছিল, আমরা যে রাবার ইউজ করি 5% ছিল, তো সেক্ষেত্রে এখন কিন্তু 0 করে দিয়েছে, কোনো ট্যাক্স সরকার এখান থেকে নেবে না। মোমবাতি 12% ছিল, 5% হয়ে গেছে। ছাতা এবং আনুষঙ্গিক আরও যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসই কিন্তু 12% ছিল আগে, এখন 5% করে দেওয়া হয়েছে। সেলাই এবং সুচ এগুলো 12 থেকে 5 হয়ে গেছে। সেলাই মেশিন এবং এই সংশ্লিষ্ট যে যন্ত্র আরও রয়েছে তার সমস্ত কিছুতেই 12 থেকে 5 করে দেওয়া হয়েছে। সুতি এবং পাটের তৈরির যে হ্যান্ডব্যাগ রয়েছে, সুতির ব্যাগ, পাটের তৈরি হ্যান্ডব্যাগ এই সমস্ত কিছু 12 থেকে 5%তে নিয়ে আসা হয়েছে। নবজাতকদের জন্য ন্যাপকিন এবং ডাইপার সেগুলো কিন্তু 12% থেকে 5% হয়ে গেছে, এখানেও কিন্তু বড়সড় ছাড়। বাঁশ এবং বেতের তৈরি আসবাবপত্র যে রয়েছে সেগুলোতে কিন্তু 12% জিএসটি নেওয়া হতো, এখন থেকে
12% আর নেবে না, 5%। তো এবার আপনার ঘরের সাজার জিনিসও কিন্তু দাম কমে যাচ্ছে। দুধের বাক্স 12% ছিল, এখন 5%। পেন্সিল, শার্পনার, চক এগুলো তো কিন্তু 12% নিত, এখন থেকে 5% নেওয়া হবে। মানচিত্র, গ্লোব, চার্ট আগে 12% জিএসটি না হতো, এখন সরাসরি 0 করে দিয়েছে। কোনো ট্যাক্স সরকার এগুলোর থেকে নেবে না। অনুশীলনের খাতা, নোটবুক এগুলো আগে 12 থেকে 5% ছিল, এখন পুরোপুরি 0 করে দিয়েছে। তো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বড়সড় ছাড়। ইলেকট্রিক পণ্য, এয়ার কন্ডিশনার, তারপর ডিশ ওয়াশিং মেশিন এই সমস্ত কিছু কিন্তু আগে 28% ছিল, এখন 18%, এখানে 10% করে কমে দিয়েছে। তারপর রয়েছে টিভি, এলইডি, এলসিডি, মনিটর, প্রজেক্টর এই সমস্ত কিছুই 28 থেকে 18তে চলে এসেছে। কৃষি পণ্যের উপরে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। আগে কি ছিল, ট্রাক্টর যদি আপনি 18 সিসির বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কিনতেন, আগে 12% আপনার কাছ থেকে জিএসটি না হতো, এখন সেখানেও 5% করে দিয়েছে, 7% ছাড়। পিছনের ট্রাক্টরের টায়ার, টিউব এগুলোতে কিন্তু 18 ছিল, এবার 5% এসেছে। চাষ, ফসল, মারাইয়ের যন্ত্রপাতি যে ছিল সেগুলো তো আপনি কিনলে 12% ছিল, এখন 5% হয়ে গেছে। কম্পোস্ট মেশিন সেগুলো তো কিন্তু 12% ছিল, এখন 5। তারপর স্প্রিংকলার, ড্রিপ সেচ, লোন, স্পোর্টস রোলার, জিপ কীটনাশক, পাম্প আর ট্রাক্টরের জন্য হাইড্রোলিক পাম্প এগুলো 18, দেখুন 18, 28, 12 এইভাবে কিন্তু ছিল, সমস্ত কিছুতেই 5% করে দিয়েছে। তো কৃষিক্ষেত্রেও কিন্তু বড়সড় ছাড়। স্বাস্থ্য খাতেও জিএসটির ছাড়, আমাদের হেলথের জন্য জিএসটির ছাড় দিয়েছে সরকার। কি কি? স্বাস্থ্য এবং জীবন বীমা যদি আপনি করান, আগে 18% জিএসটি নিত, এখন আপনাকে কোনো জিএসটি দিতে হবে না, পুরোপুরি 0 করে দিয়েছে। মানে আপনি আগে যদি আপনি 1 লাখ টাকার একটা বিমা করতেন, সেখানে 18,000 টাকা সরকারকে দিতে হতো, এখন সেই 18,000 টাকা আপনার বেঁচে যাবে, আপনি আরও এক্সট্রা করতে পারবেন। তো সেখানে 0 করে দিয়েছে। থার্মোমিটার, ডায়াগনস্টিক কিট, তারপর আরও অনেক কিছু রয়েছে। রক্তের গ্লুকোজ মিটার, মেডিকেল গ্রেড এবং অক্সিজেন এবং হাইড্রোজেন পারঅক্সাইড, চশমা, মেডিকেল সার্জিক্যাল রাবার গ্লাস, অনেক ওষুধের দাম, তারপর বিরল ওষুধ এই সমস্ত কিছুতেই কিন্তু দেখুন জিএসটি কিন্তু প্রচুর কমে দিয়েছে। 12 থেকে 5-এ নিয়ে আসা হয়েছে, 18 থেকে 5-এ নিয়ে আসা হয়েছে, আবার 0 করে দেওয়া হয়েছে অনেক কিছুতে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ওষুধে কিন্তু আগে 12% জিএসটি নেওয়া হতো, এখন 5% নেওয়া হবে। আর অনেক ওষুধে কিন্তু 0 করে দেওয়া হয়েছে জিএসটি, যেগুলো দামি ওষুধ, অনেক মানে বিরল রোগের যে ওষুধ রয়েছে সেগুলো কিন্তু 0 করে দিয়েছে। ঠিক আছে, বিরল রোগের ওষুধ 0 করে দিয়েছে, কোনো আপনাদের ট্যাক্স দিতে হবে না। 5% থেকে 12% আগে ছিল, এখন 0 হয়ে গেছে। এবার অটো সেক্টরের উপর জিএসটির হার, টায়ার, তারপর মোটরযান গাড়ি আগে 28-29% ছিল, এখন কিন্তু 18% হয়ে গেছে। 300 সিসির কম মোটরসাইকেল আগে 18% ছিল, 28% ছিল, এখন 18 হয়ে গেছে। বড় গাড়ি এবং এসইউভি যে সেগুলো কিন্তু 50% ছিল, এখনও সেটাই রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু এইভাবেই জিএসটি লাগু হয়ে গেছে। এখন থেকে কিন্তু আপনারা এই সমস্ত জিনিস এই দামে মানে কম দামে কিনতে পারবেন। এবার কি কি জিনিস আরও কমে কিনতে পারবেন, কার কত রেট রয়েছে সে নিয়েও লিস্ট রয়েছে, কন্টিনিউ করুন লাস্ট অব্দি, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন 40% পর্যন্ত কিন্তু অনেক জিনিসের দাম বাড়িয়েছে। সিগারেট, তারপর তামাকজাত দ্রব্য, বিড়ি, কার্বনেট পানীয়, স্বাদযুক্ত পানীয়, তারপর ক্যাফিনেটেড পানীয়, উদ্ভিদ ভিত্তিক দুধ, ফলের পাল্প পানীয় এই সমস্ত কিছুতে কিন্তু দেখুন 12 থেকে 18 ছিল, 5% করেছে। আর এগুলোতে কিন্তু 28% ছিল, এগুলো ক্ষতিকারক তাই 40 করেছে, যেগুলো ক্ষতিকারক সেগুলোতে 40 করে দিয়েছে। কিন্তু ভাই বিড়িটাও তো ক্ষতিকর, তাহলে এটাকে 28 থেকে 18 কেন করা হলো? এটাকেও কিন্তু 40 করা দরকার ছিল। এটা আপনাকে মতামত অবশ্যই জানাবেন। ঠিক আছে, এবার দেখুন পোশাক, আমাদের এটাও দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো পোশাকেও কিন্তু বড়সড় ছাড় দিয়েছে সরকার। কৃত্রিম সুতো, তারপর বোনা কাপড়, সেলাই সুতো, প্রধান তন্তু এই সমস্ত কিছু যে রয়েছে, আগে 12 থেকে সরকার 18% জিএসটি নিত, এখন সরাসরি 5% করে দিয়েছে। তো বুঝতে পারছেন, জামা কাপড়ের দামও কিন্তু কমে যাবে। তৈরির পোশাক মানে রেডিমেড যে আমরা জামা কাপড় কিনি, 2500 টাকার বেশি যদি না হয়, তাহলে আগে কিন্তু 12% জিএসটি নিত, এখন 5% করে দিয়েছে, 7% এখানেও ছাড়। আপনি 2500 টাকার নিচের যদি কোনো জিনিস কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5% জিএসটি দিতে হবে, আর এর উপরে হলে জিএসটি বেশি দিতে হবে। তো আমাদের 2500 টাকা লাগে না, 500 টাকা জিনিস কিনলে এনাফ, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা 5% জিএসটি দেবো, আগে কিন্তু বেশি দিতে হতো। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 12% থেকে 18 করা হয়েছে, যেগুলো রেডিমেড যেটা বললাম। 2500 টাকার বেশি যদি হয়, তাহলে কিন্তু সেটার উপর আপনাকে 18% জিএসটি দিতে হবে। ভাই আপনি বড় লোক, আপনাকে টাকা দিতে সমস্যা নেই, তাই না? তো এক্ষেত্রে যারা লাক্সারিভাবে বাঁচতে চায়, 2500 টাকার একটা শার্ট কিনবে, 10,000 টাকার একটা জুতো কিনবে, তারা সরকারকে দিতে কি আছে? 10,000 টাকা যদি জুতো পড়তে পারে, তো সরকারকে সে এখান থেকে 180 টাকা 1800 টাকা অবশ্যই দিতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে তাদের জন্য এটা, আর আমাদের জন্য কিন্তু 5% ছাড়। আমরা ভাই 250, 500, 600 টাকার জিনিস ফুটি, তাই না? এবার দেখুন ভবন নির্মাণ এবং সামগ্রীর উপর জিএসটির হার। আমরা বাড়িঘর বানাবো, তো সেক্ষেত্রে দেখুন এখানেও বড়সড় ছাড় দিয়েছে, এখন আপনি বাড়ি আরও সুন্দর করে বানাতে পারবেন। টাইলস, ইট, পাথরের কাজ আগে 12% ছিল,
5% করে দিয়েছে। তারপরে পোর্টল্যান্ড আর স্ল্যাগ, হাইড্রোলিক, সিমেন্ট এগুলো 28% আগে জিএসটি না হতো, এখন 18 করে দিয়েছে। এইখানেও 10% ছাড় দিয়ে দিয়েছে সরকার। তারপর সেবা খাতে ছাতা, ছাপা, চামড়া এগুলোতে 12% ছিল, এখন 5% হয়ে গেছে। হোটেল ভাড়া 7,500 টাকার কম বা 7,500 টাকায় আগে 12% জিএসটি নিত, এখন সেটাকে কমিয়ে দিয়ে 5% করা হয়েছে। তো এখানেও বড়সড় ছাড়, ঠিক আছে। তারপর 100 টাকার নিচে সিনেমার টিকিট, আগে 100 টাকার নিচের সিনেমার টিকিট যদি আপনি কাটতেন সেখানে 12% জিএসটি নিত, এখন সরকার 5% নেবে, সেখানেও ছাড় দিয়ে দিয়েছে। বিউটি পার্লারের পরিষেবা আগে 18% জিএসটি নিত, কত টাকা জিএসটি নিত দেখতে পাচ্ছেন, এবার সেটাকে কমিয়ে 5% করা হয়েছে, 13% ছাড় দিয়ে দিয়েছে, আরও সস্তায় করাতে পারবেন। তারপর ক্যাসিনো, রেস ক্লাব, বাজি ধরা, জুয়া এগুলোতে বাড়িয়ে দিয়েছে। এগুলো 40 না, এগুলোতে 100% করা দরকার ছিল। এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন, কারণ এগুলোতে মানুষ অনেক ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাদের কষ্টের রোজগারের টাকা সেগুলো এগুলোতে দিয়ে আসছে, তাই এগুলোতে কিন্তু অবশ্যই 40 থেকে 100 করা দরকার ছিল। আপনার কি মতামত জানাবেন। তবে যাই হোক, 40 করেছে, এটাই অনেক। এবার ক্রিকেট ম্যাচের টিকিট 12% আগে নিত, এবার 18% নেবে। তো এই ক্ষেত্রে যারা খেলা দেখতে ভালোবাসেন গিয়ে, তাদের জন্য এটা ব্যাড নিউজ। তারপর দেখুন, মোটরসাইকেল এবং ছোট গাড়ির কি সস্তা হলো। পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড গাড়ি যেগুলো, সেগুলোতে কিন্তু 28% জিএসটি নিত, এখন 18% হয়ে গেছে। ডিজেল এবং ডিজেল হাইব্রিড সেগুলো তো 28 ছিল, এখন 18 হয়ে গেছে। 3 চাকার গাড়ি 28 ছিল, 18 হয়ে গেছে। মোটরসাইকেল 350 সিসি পর্যন্ত 351 যদি নেন তাহলে আপনাকে বেশি জিএসটি দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি 350 বা নিচে নেন তাহলে 18% আপনাকে জিএসটি দিতে হবে, এখানেও 10% ছাড়। পণ্য পরিবহনের জন্য গাড়ি 28% ছিল, 18 করে দিয়েছে, ঠিক আছে। ছোট গাড়ি 29% থেকে 28% এগুলো ছিল, শেষ ছিল 1%। তো এই সমস্ত কিছু সরিয়ে দিয়ে 18 করেছে। ভাই 29 থেকে 18তে চলে এসেছে, বুঝতেই পারছেন কত টাকা কমে গেছে, কত টাকা এখন থেকে আপনি ছাড় পাবেন ছোট গাড়ি যদি কেনেন। এরপর মাঝারি আকারের গাড়ি 43% ছিল টোটাল, 28% জিএসটি ছিল আর 15% ছিল শেষ। তো এবার 40% করে দিয়েছে, ঠিক আছে। 3% ছাড় দিয়ে দিয়েছে মানুষকে। এবার বড় গাড়ি এবং এসইউভি 50% ছিল আগে জিএসটি, তো এখানে 40% করেছে, 10% ছাড় দিয়ে দিয়েছে। তো যদি আপনি বড় গাড়ি চিন্তা ভাবনা করছেন কেনার, তাহলে আপনার জন্য গুড নিউজ, 10% ছাড় পেয়ে যাবেন বড়সড় গাড়ি কিনলে। তো এগুলো হলো একদম ফাইনাল লিস্ট, বুঝতেই পারলেন। এবার চলুন আমরা দেখে নিচ্ছি যে কোনটার কত টাকা দাম কমছে, সেই লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যে দোকানে যাবেন জিনিস কিনতে, জিনিসের নাম কি, আগের দাম কত ছিল, আজ থেকে দাম কত, পার্থক্য কত টাকা, ঠিক আছে, ডিসকাউন্ট কত টাকা হলো। দেখুন, ডাবর রিয়েল জুস 1 লিটার যদি আপনি কেনেন, আগে 130 টাকা দিতে হতো, এখন 122 টাকা, 8 টাকা দাম কমেছে। একইভাবে ডাবর চ্যবনপ্রাশ 475 টাকা ছিল, এবার 900 গ্রামের দাম এখন 440 টাকা হয়েছে, 35 টাকা ছাড়। ডাবর রেড এখানে 153 টাকা ছিল, 135 হয়েছে। তারপর হজমলা যে ট্যাবলেট আমরা 5 টাকা দিয়েও কিনে খাই, অনেকে বড় কৌটোও কিনে খায়, 120টার দাম 70 টাকা ছিল, এখন 65 হয়েছে। তারপর নেসলে ম্যাগি নুডলস এগুলো 600 গ্রামের দাম 120 টাকা ছিল, 116 টাকা হয়েছে জিএসটি কমার পর। নেসক্যাফে ক্লাসিক এগুলোতে কিন্তু 265 টাকা দাম ছিল, এখন হয়ে গেছে 235 টাকা, 30 টাকা দাম কমেছে। নেসক্যাফে গোল্ড যারা খান তারা অবশ্যই জানেন দাম 850 টাকা দাম ছিল, এখন কিন্তু 755 টাকা হয়ে গেছে, 95 টাকা এখানে দাম কমে গেছে। আইটিসি গরুর দুধ থেকে তৈরি 1 লিটারের ঘিয়ের দাম 1080 টাকা ছিল, এখন 1010 টাকা হয়েছে, 70 টাকা কমে গেছে। আইটিসির সানফিস্ট মারি লাইট বিস্কুট 170 টাকা ছিল, 150 টাকা হয়েছে, 956 গ্রামের, ঠিক আছে দাম। এবার আমুল বাটার 100 গ্রামের দাম আগে 62 টাকা ছিল, এখন 58 টাকা হয়ে গেছে। আমুল ঘি 1 লিটারের দাম আগে 650 টাকা ছিল, এখন 610 টাকা হয়েছে, তাহলে 40 টাকার দাম কমে পাবেন এখন। আমুল পনির 200 গ্রামের দাম আগে ছিল 99 টাকা, এখন 95 টাকা হয়েছে, 4 টাকা দাম কমেছে। আমুল আইসক্রিম 9 থেকে 600, সেটার দাম ছিল 10 থেকে 600 টাকা, আর এখন 9 থেকে 550 টাকা হয়েছে, 1 থেকে 50 টাকা দাম কমেছে। তারপর ট্রপিকানা অ্যাপেল জুস 1 লিটারের 115 টাকা ছিল, এখন 105 টাকা হয়েছে, 10 টাকা কমেছে। স্লাইস ম্যাঙ্গো জুস 1.2 লিটারের দাম আগে 70 টাকা ছিল, এখন 65 টাকা হয়েছে, 5 টাকা কমে গেছে। এরপর অ্যাকোয়াপিনা জলের বোতল 1 লিটারের 20 টাকা ছিল, এখন 18 টাকা হয়েছে, ঠিক আছে। তারপর ফেরেরো নিউট্রেলা 350 গ্রামের 449 টাকা ছিল, এখন 399 টাকা, 50 টাকা কমেছে। এরপর ফেরেরো রসার 979 টাকা ছিল, 879 টাকা হয়েছে, এখানে 100 টাকা দাম কমে গেছে, ঠিক আছে।
তারপর RCPL গরুর দুধের ঘি 800 টাকা ছিল, এখন 750 টাকা হয়েছে 1 লিটারে। ঠিক আছে, এখানে 50 টাকা দাম কমে গেছে। গ্ল্যামার গেট রিয়েল সাবান যে ছিল 5টা প্যাকের দাম 135 টাকা ছিল, এখন 120 টাকা হয়েছে, 15 টাকা কমেছে। ভিক্স অ্যাকশন অ্যাডভান্স ভিক্স ইনহেলার অনেকে ইউজ করে 69 টাকা দাম ছিল, এখন 64 টাকা হয়েছে। এরপর অনেকে বোরো প্লাস ইউজ করেন, 150 টাকা দাম ছিল, 140 টাকা হয়ে গেছে এখন। নবরত্ন তেল অনেকে ইউজ করেন, 120 টাকা ছিল, 110 টাকা হয়েছে। ঝন্ডু বাম অনেকে ইউজ করেন, 90 টাকা দাম, এখন 80 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এইভাবেই পাউডারের দামও কিন্তু কমেছে। ট্যালকম পাউডার 70 টাকার দাম ছিল, 65 টাকা হয়েছে। ডাভ শ্যাম্পু 250 টাকা ছিল, এখন 230 টাকা হয়ে গেছে, 20 টাকা কিন্তু কমে গেছে। এরপর হরলিক্স 500 টাকা ছিল, 480 টাকা হয়েছে। ব্রু কফি নর্মাল যেটা, সেটা 200 টাকা ছিল, এটা কিন্তু 180 টাকা হয়ে গেছে। লাক্স সাবান 45 টাকা ছিল, সেটা 42 টাকা হয়ে গেছে। লাইফ বয় সাবান 35 টাকা ছিল, 32 টাকা হয়েছে, 3 টাকা করে কমেছে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসের মধ্যে প্রচুর জিনিস কিন্তু আমাদের কাজে আসছে, তো এই সমস্ত জিনিস কমে যাচ্ছে। আর আমুলের কিন্তু প্রচুর জিনিসের দাম এখানে কমে গেছে, দেখতে পাচ্ছেন। আমুল মাখন 100 গ্রামের 62 টাকা দাম ছিল, 58 হয়ে গেছে। আমুল ঘি 650 টাকা ছিল, 610 টাকা হয়েছে। এমন প্রচুর জিনিস কিন্তু এখানে রয়েছে, আপনারা স্ক্রিনশট রেখে দামগুলো দেখে নিতে পারেন। আমুল বাটার কুকিজ 200 গ্রামের 75 টাকা ছিল, 65 টাকা হয়ে গেছে। সুগার ফ্রি কুকিজ আমুলের 250 টাকা ছিল, 225 টাকা হয়েছে। এমন কিন্তু প্রচুর দাম কমে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পুজোর মুখে কিন্তু আমুলের একাধিক পণ্যের দাম কমায়, উপকৃত হবেন অনেকে। আমুলের এই সমস্ত জিনিস কিন্তু প্রচুর মানুষ ইউজ করে, তাদের জন্য কিন্তু অনেক গুড নিউজ। এবার মোবাইল রিচার্জ নিয়েও অনেকের প্রশ্ন, যে মোবাইল রিচার্জে যে GST নেওয়া হচ্ছে সেটাকেও কি কমিয়ে দেওয়া হচ্ছে, বা মোবাইল রিচার্জের দাম কি তাহলে কমছে? দেখুন কি বলা হচ্ছে। রিচার্জ প্ল্যান দাম কমবে মোবাইল রিচার্জে, ফের কমতে পারে মোবাইল রিচার্জের দাম। এবার BSNL এর মতো রিচার্জের দাম কমতে পারে এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়ার। কবে থেকে কমতে পারে এই দাম? দ্য সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া COAI আনুষ্ঠানিকভাবে সরকারকে টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছে, যার পরেই নতুন করে মোবাইল রিচার্জের ফি কমার আশায় বুক বাঁধছে গ্রাহকরা। খুব শীঘ্রই আসছে এর চূড়ান্ত সিদ্ধান্তের খবর, মানে সরকার যদি সেই ফি কমায় তাহলে কিন্তু রিচার্জের দামও কমতে পারে। ঠিক আছে, তবে এখনো পর্যন্ত ফাইনাল আপডেট নেই। এবার মুদির দোকানের যে জিনিসপত্রের দাম, চাল ডাল থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস যে রয়েছে, সেই সমস্ত জিনিসের দাম এখনও রিভিল হয়নি। সেই সমস্ত জিনিসের দাম রিভিল হতেই আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যেভাবে একটু আগে আপনাদেরকে দেখালাম লিস্ট, সেভাবেই কিন্তু দাম প্রকাশিত হবে, কোনটার আগে দাম কত ছিল এখন কত হবে। তো সেটা আজই আপডেট করার কথা আছে। যদি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয়ে যায়, আমরা আপনাদেরকে আগামীকালই আরও একটা ভিডিও বানিয়ে দেবো, যেখানে গালামালের মানে মুদির দোকানের যে জিনিসপত্র রয়েছে, মাসকাবাড়ির যে জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত কিছুর কিন্তু নতুন দাম চলে আসবে। সেই নতুন লিস্ট কিন্তু আমরা আপনাদেরকে এইভাবেই ভিডিওতে জানিয়ে দেবো। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এবার সোনার দাম, এবার পেট্রোল ডিজেলের দাম, মোবাইল রিচার্জের দাম অলরেডি কিন্তু একটা ভিডিওতে দিয়েছি, গতকালই ভিডিওটা দিয়েছি, চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো যখনই আরও অন্যান্য আপডেট আসবে এইভাবেই জানিয়ে দেবো। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা কিন্তু মিস করবেন না। সেটাতে কিন্তু মুদির দোকানের জিনিসপত্রই তো আমরা সব থেকে বেশি ইউজ করি, তো সেই সমস্ত দাম কিন্তু লিস্ট আসতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হতেই আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন, সেই ভিডিওটা মিস করবেন না। তো ভিডিওটিকে শেয়ার করবেন, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। GST এর যে হার কোনটা কত % কমলো তা কিন্তু 100%ই এখানে রয়েছে।